হ্যালো হ্যালো ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আপনারা তো সবাই জানেনই যে আমি ইন্ডিয়া থেকে ফেরত চলে এসেছি। ইন্ডিয়াতে ছিলাম 2 সপ্তাহের জন্য, বাপির শরীরটা ভালো ছিল না বলে গেছিলাম, আর 2 সপ্তাহ পরে আবার রিটার্ন চলে এসেছি। কিন্তু যখন ছিলাম ওখানে তখন এই ভিডিওগুলো তুলেছিলাম। এইটা আমাদের বাড়ি, আর খুব সুন্দর গাছপালায় ভর্তি এই বাড়িটা। পুরোটাই কিন্তু মেনটেন করছে আমার মা। আর এই গাছপালাগুলো এত সুন্দর, আর কি যে সুন্দর সুন্দর ফুল হয়েছে, জবা ফুল, তারপরে এখন আবার শিউলি গাছে শিউলি ফুলও হয়েছে, একটু সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, নানান ধরনের ফুল এই বাড়িতে। আর আমি আজকে অনেক দিন পরে আসার ফলে এটাই হলো যে আমি একটু ঘুরে ঘুরে ভালো করে দেখছি। সকালে উঠে বাচ্চাদের ব্রেকফাস্ট খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর আমার রোহান এখন ঘুমোচ্ছে। তাই আমি ভাবলাম এখনই খুব নিরিবিলি হবে, একটু ঘুরে দেখি। এদিকে মা গেছে হচ্ছে হসপিটালে আজকে, তাই আমার সেরকম কোনো কাজ নেই। বাচ্চাদের খাওয়াতে হবে, দুপুরবেলা রান্নাবান্না একটু করে, আর তারপরে তো জাস্ট সারাদিন ওদের সাথেই কাটাবো। এই যে দেখুন শিউলি ফুলগুলো কি সুন্দর হয়েছে। এই শিউলি গাছটাতে অত বেশি ফুল হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে। কিন্তু এই পুজোর আগে শিউলির গন্ধ ভীষণ ভালো লাগে, তাই না? একটা যেন পুজো আসছে আসছে ফিলিং। দাঁড়ান এগুলো পাশে ফেলে দিই। যাই হোক, আসুন আবার ঘুরে ঘুরে দেখি। এই কয়েকটা শিউলি গাছের শিউলি ফুল নিয়ে নেব, স্নান করে দুপুরে একটু পুজো দেবো, তার জন্য ফুলগুলো তুলছি। জানি না অডিওটা কেমন আসছে আজকে। ইন্ডিয়া থেকে ফেরত আসার পরে গলাটা একটুখানি বসেছে, একটু যেন কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু ঠান্ডা লাগেনি, কিন্তু একটা বসা বসা ফিল হচ্ছে। তাই জানি না কীরকম আসছে অডিওগুলো। যাই হোক, এই দেখুন সব ফুল তুলে নিয়েছি, কি ভালো লাগছে দেখতে না? পুরো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় বাপি যখন ফুল তুলতো, মা যখন ফুল তুলতো, পাশে দাঁড়িয়ে থাকতাম, একটু ফুল তুলতাম, আর খুব ভালো লাগতো সেই সকালগুলো। এই যে এই দিকটা দেখুন, আমাদের এখানে হচ্ছে গিয়ে তুলসী মঞ্চ, আর পাশাপাশি কত গাছ। আমার নেদারল্যান্ডসে একটা গাছ বাঁচাতে আমার এত কষ্ট হয় বিকজ অফ দ্য ওয়েদার। আর এখানে দেখুন সব কত বড় বড় গাছ। এটা না সবেদা গাছ, সবেদা গাছে ভর্তি সবেদা হয়েছে। অবশ্য পাকেনি এখনো, ছোট ছোট আছে, কিন্তু ভর্তি সবেদা। যেটা বলছিলাম, নেদারল্যান্ডসে এতটাই ঠান্ডার দেশ, কোনো গাছই বাঁচিয়ে রাখা মানে একটা বিশাল পরিশ্রমের ব্যাপার। কিন্তু এখানে এত সুন্দর লাগছে দেখতে, গাছগুলো এত সুন্দরভাবে গ্রো করছে, আমার না দেখে মনটা চোখটা জুড়িয়ে যাচ্ছে। কি যে ভালো লাগছে দেখতে। এই দিকটাতে আছে অনেকগুলো কচু গাছ, ওই যে সামনে আছে লেবু গাছ, এই যে বড় মস্ত বড় নারকেল গাছ। এই নারকেল গাছ তো মনে হয় অনেক বছর পুরানো, জানি না কত বছর পুরানো, কিন্তু সেই বড় নারকেল গাছে নারকেলও হয়েছে। লেবু গাছে ছোট্ট ওইটুকু লেবু গাছে একটা আবার লেবুও হয়েছে, ভাবুন ব্যাপারটা। এখানে পেঁপে গাছ, ছোট ছোট চারা আর কি। আর এই ট্রিপে এসে ভালো করে বুঝতে পারলাম যে শাকসবজির যে মানে লাগানোর যে নেশাটা আমার মধ্যে, সেটা আমার মায়ের থেকে এসছে। ছোটোবেলায় কিন্তু আমার বাপি সব ফুলের গাছ লাগাতো, ডালিয়া, তবে নানান ধরনের ফুলের গাছ লাগাতো। কিন্তু আমি এবার ঠিক ভালো করে বুঝতে পারলাম যে আমার মা হচ্ছে গিয়ে শাক সবজি, পেঁপে গাছ, এই ফল জাতীয় জিনিসগুলো, ফল সবজি এইসবের গাছগুলো কিন্তু আমার মা লাগায়। তো আমার মধ্যে তাহলে মায়ের গুণটাই এসেছে। এইটা না একটা হাউস প্লান্ট, আর আমার মা 2টো সুন্দর গাছকে মাটিতে পুঁতে রেখেছিল। এবার মাটিতে পুঁতে দেখাতে রাত্রিবেলা না নানান ধরনের পোকামাকড় এসে পাতাগুলো খেয়ে নিচ্ছে। তো আমি ভাবলাম একটাকে সুন্দর করে টবের মধ্যে রেখে দিয়ে যাই। তো ওই ছোটোটাকে ওই টবের মধ্যে সুন্দর করে পুঁতে দিয়েছি। আর এই দেখুন দেখুন কতগুলো গাছ, এখানে গোলাপ গাছ আছে, এগুলো হচ্ছে হলুদ গাছ। এই যে ছোটো ছোটো ঘরের যে হলুদ, ওগুলোকে ঢুকিয়ে রাখতে গাছ হয়ে গেছে। তো এর মধ্যে তো নিশ্চয়ই নিচে অনেক হলুদ হয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে নীলকণ্ঠ গাছের একটা চারা, অনেক ছোট্ট গাছটা, কিন্তু তাও একটা ফুল, 1-2টো ফুল দিয়েছে। আর এদিকে আরও অনেক গাছ আছে। এদিকে হচ্ছে গিয়ে আছে লেবু গাছ, নানান ধরনের কী সব চারা উঠেছে। মা তো কিছুই ফেলে না, হয়তো কুমড়ো বীজ ফেলে দিয়েছে, একটা চারা হয়ে গেছে। তো ওই সবই হবে। গোলাপ গাছ আছে, পাশে দেখছি মস্ত বড় একটা
পেঁপে গাছ হয়েছে। এই পেঁপে গাছে অনেক সুন্দর সুন্দর পেঁপে হয়েছে, এখনো পাকেনি কিন্তু হচ্ছে, বড় বড়ই হচ্ছে। তো আজকের ব্লগটা তেমন কিছু নতুন নয়, শুধু গাছপালা দিয়েই ভর্তি। বেসিক্যালি ভাবলাম যে এই বাড়িটার একটা স্মৃতি আমি সুন্দর করে তুলে রাখি। আর আমার যেহেতু গাছপালা ভীষণই ভালো লাগে, তো আমার ঘুরে ঘুরে দেখতে এতটাই ভালো লাগছিল আজকে, তাই এই একটা সুন্দর ব্লগ বানিয়ে রাখলাম আমার জন্য। পরে একদিন না হয় দেখবো যে কত সুন্দর গাছ হয়েছে। পুরো এইসব মেনটেন্যান্সের ক্রেডিট আমার মায়ের। আর হলো গিয়ে এই যে ছোট্ট ছোট্ট চারা হয়েছে, কিসের চারা কি জানি, দেখি মা হসপিটাল থেকে ফিরলে জিজ্ঞেস করব। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। কেমন লাগলো এই ব্লগটা একটু জানাবেন একটা কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর খুব শীঘ্রই নেক্সট ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। বাই।